আমি শ্রী বিশ্বনাথ আপনাদের বিশেষ একটি তথ্য দেবার জন্য উপস্থিত হয়েছি। তথ্যটা সবার কাজে আসবে আমি মনে করি এবং বিশ্বাস করি। এই তথ্যটি প্রতিটি সাংসারিক মানুষের কাজে আসবে। তথ্যটা আমি আপনাদের সামনে খুব সংক্ষেপে এবং পরিষ্কার করে বর্ণনা করবার চেষ্টা করব, যাতে আপনাদের প্রত্যেকেরই বুঝতে অসুবিধা না হয়, কোনো সমস্যা না হয় এবং আপনারা এটি খুব সহজে করতে পারেন। আমরা তো কেউই পৃথিবীর জাগতিক কোনো মানুষ আমরা চাই না আমরা যেখানটায় বসবাস করি, যে বাড়িতে বাস করি, সেই বাড়িতে কোনো নেগেটিভিটি প্রভাব আসুক বা কোনো নকারাত্মক উপস্থিত হোক, এটা আমরা কেউ চাই না। যারা সাংসারিক মানুষ তারা এটি কেউ কখনো চাননি আর ভবিষ্যতেও কেউ চাবেন না। কিন্তু তবুও আমাদেরই কিছু কর্ম, আমাদেরই কিছু ভুল এরকম ধরনের নেগেটিভ আত্মা বা নকারাত্মাকে প্রভাবিত করে আমাদের বাড়িতে বাস্তুতে নিয়ে আসে এবং তার প্রভাব সংসার ছারখার হয়ে যায়। এই ঘরকলিতে আমরা তো দেখছি যে একটা ট্রেন্ড চলছে, ট্রেন্ড সংসার ভেঙে দেওয়া, ডিভোর্স দিয়ে দেওয়া, ছেড়ে চলে যাওয়া, পরকীয়া করা ইত্যাদি ইত্যাদি একটা ট্রেন্ড চলছে কিন্তু এখন এই ঘরকলিতে, আপনারা নিশ্চয়ই জানেন সেটা। তো এগুলো কিন্তু অনেক কারণ থাকে এর পেছনে, অনেক কারণ। তার মধ্যে বিশেষ বিশেষ কারণ হচ্ছে বাস্তুতে নেগেটিভিটি হওয়া বা নকারাত্মক প্রভাব বিস্তার করা। এগুলো কেন হয়? অনেকেই বলেন যে নিয়মিত তো বাড়িতে পুজো পাঠ করা হয়, তা সত্ত্বেও কেন বাড়িতে এরকম প্রভাব হচ্ছে? হ্যাঁ, এটা আপনি দায়ী। পূজা পাঠ করা সত্ত্বেও আপনার বাড়িতে নকারাত্মক প্রভাব হচ্ছে, এর জন্য আপনি দায়ী, একমাত্র আপনি। কি করে জেনে নিন, কাজে লাগবে, আগামী দিনগুলো ভালো হবে যদি আপনারা এটা ফলো করেন। তিনটে কারণের জন্য বাস্তুতে বা বাড়িতে বা ঘরে নেগেটিভিটি প্রবেশ করে। ভালো করে শুনে নিন তিনটে কারণ। এই তিনটে জিনিস আপনারা পুরোপুরি অ্যাভয়েড করবেন, তাহলে আপনাদের বাড়ি শুদ্ধতা বজায় থাকবে। প্রথম হচ্ছে, আপনারা যারা রাতে শুতে যান, অনেকের দেখেছি আমি, বহু মানুষের প্রায় 50%-এর ওপরের মানুষ দেখেছি শোবার সময় এক বোতল জল বা এক গ্লাস জল মাথার কাছে বা বিছানার কাছে রেখে দেন, যে কখনো ঘুম ভাঙলে জল খেতে ইচ্ছা করলে জল খাবো। ভীষণ রকম ভুল কাজ এটা, অনেকেই করে চলেছেন নিয়মিত এবং তার ফল কিন্তু সবাই পেয়েও চলেছেন। আপনারা কেউ বুঝুন চাই না বুঝুন, তাতে কিছু সমস্যা নেই, প্রভাব হচ্ছে, হবেও। আজই বন্ধ করুন। আপনার শোবার ঘরে মাথার কাছে জল রাখবেন না। আপনার যদি ঘুম ভেঙে জল খাওয়ার ইচ্ছা হয় তো আপনার নির্দিষ্ট যেখানে জল রাখা হয় সেখানে গিয়ে জল খান, না হলে কিন্তু আপনাকে বিপর্যয়ের মুখে পড়তে হবে। নাম্বার 2, অনেকে আছেন বাড়িতে তালা বন্ধ করে বেড়াতে চলে যান, 2 দিন 4 দিন 10 দিন এরকম একটা টাইম বেরিয়ে বেড়ান। হ্যাঁ, বেড়ান, কোনো বাধা নেই তাতে, কিন্তু এই কাজটি করবেন না। কি কাজ? আমরা অনেকেই আছি বিছানা সবসময় পরিষ্কার পরিপাটি করে রাখি, অবশ্যই দরকার আছে, এতে লক্ষ্মীশ্রী বৃদ্ধি পায়, লক্ষ্মীশ্রী হয় ঘরে। তো বিছানা পরিপাটি করব, তখন আমরা শোবো, কিন্তু আমরা ধরুন বাড়ি থেকে বেরোবো, কোথাও যাব, বেশ কিছুদিন বাড়ির বাইরে থাকতে হবে, অ্যাবসেন্ট থাকবো। সেক্ষেত্রে আপনারা কি করবেন? বিছানা কখনো পরিপাটি করে রেখে যাবেন না, এলোমেলো করে রাখুন, চাদর উল্টে দিন, বালিশ সরিয়ে দিন, যাতে কোনো মানুষের মনে না হয় যে এখানে গিয়েই শুয়ে পড়ব। কেন বলছি কথাটা? আপনি যখন বিছানা পরিপাটি করে শোবার মতন অবস্থায় রেখে বাড়ি থেকে বেরোবেন, 2 দিন 4 দিন 10 দিন 1 মাস অ্যাবসেন্ট থাকবেন, সেই সময় নকারা আত্মা, নেগেটিভ আত্মা কিন্তু আপনার বাড়িতে প্রবেশ করবে এবং ওই বিছানায় তারা আধিপত্য বজায়বার চেষ্টা করবে। বিছানা যদি পরিপাটি সুন্দর দেখে, সেখানে কিন্তু তারা প্রভাব বিস্তার করবে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। এটি কখনো করবেন না,
এটি যারা যারা করেন আমি দেখেছি, এটা অনেকেই করেন, বেরিয়ে যাচ্ছে, ঘরবাড়ি ঝাড় দিচ্ছেন, ঘরবাড়ি ঝাড় অবশ্যই দিতে হবে, বিছানা পরিপাটি করছেন, যাবেন না। আর একটা কথা, তৃতীয় নম্বর, এটাও অনেকে করেন, এটা নিয়মিত কথা বলছি, যে বাড়ি থেকে বেরিয়ে যাবেন তখন এটা করবেন তা নয়। এটা আপনারা প্রতিদিন রাত্রে, বিশেষ করে রাত্রে আপনার শোবার ঘরে যদি কোনো সোফা বা কোনো চেয়ার থাকে, বসবার কোনো জায়গা থাকে, তাহলে সেটিকেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবেন না। অনেকে আছেন চেয়ার আছে বা সোফা আছে পরিষ্কার করে রাখা আছে, যে কেউ দেখলে বসতে ইচ্ছা করবে, করবেন না, একটু অপরিচ্ছন্ন করে রেখে দিন, যাতে কেউ এসে না বসতে পারে। সেখানে কিছু একটা রেখে দিন, সেই সোফা বা চেয়ারটার উপরে কিছু রেখে দিন, যাতে বসতে না পারে কেউ। এটি কেন হয় জানেন? রাত্রে যারা আপনারা যখন ঘুমিয়ে পড়ছেন, তখন নকারা আত্মা বা নেগেটিভ আত্মা যখন আপনার বাড়িতে ঢোকবার সুযোগ পাবে বা ঢুকবে, তখন তারা সেখানে অবস্থান করবার চেষ্টা করবে। তারা কিন্তু সবসময় জায়গা খোঁজে, এটা অনেকেই জানেন বা জানেন না। অশুভ আত্মা, নেগেটিভ আত্মা, তারা কিন্তু সবসময় চেষ্টা করে মানুষের মধ্যে ঢুকে তাদের ভেতরে বসবাস করবার, অবস্থান করবার, এবং তাদের প্রভাব ধীরে ধীরে সেই সংসার বা বাড়ির মানুষের ওপর বিস্তার করবার, তাদের আয়ত্তাধীন করতে চায়, এবং তার যে যে কাজটি সে পূর্ণ করতে পারেনি জীবদ্দশায়, সেইগুলো ওই মানুষের ওপর প্রভাব বিস্তার করে, সেই মানে অনাকাঙ্ক্ষিত যেগুলো মানে তার পূরণ হয়নি, যে বাসনাগুলো পূরণ হয়নি, সেগুলোই পূরণ করতে চায়, মানুষের ওপর প্রভাব বিস্তার করে। তাদের তো দেহ থাকে না, দেহ না থাকলে এগুলো কিন্তু সুযোগ হয় না। এই কারণেই বলা হয়েছে মানুষ জন্ম শ্রেষ্ঠ জন্ম। তারা সব কিছু সুযোগ পায়, সব কিছু ভোগ করবার, ত্যাগ করবার, সব এভরিথিং মানুষই একমাত্র সুযোগ পায়, আর কেউ পায় না। তাই যে মানুষটি মারা যায়, অপঘাতে মারা যায়, তার যে অতৃপ্ত বাসনা, সেগুলো পূরণ করবার জন্য সে মানুষের মধ্যে বিচরণ করবার চেষ্টা করে, মানুষের ওপর প্রভাব বিস্তার করবার চেষ্টা করে, মানুষের মধ্যে থাকবার চেষ্টা করে। আর সেটা যদি সে পেরে ওঠে, তাহলে তার যে অতৃপ্ত বাসনাগুলো পূর্ণ হয়ে যাবে। তো এটা করতে দেবেন না। আজকাল দেখবেন অনেক জ্ঞানীগুণী বুদ্ধিমান মানুষরা রেপ কেসে জড়িয়ে যাচ্ছে, খুনের সাথে জড়িয়ে যাচ্ছে, ইত্যাদি অনেক বড় বড় দুর্ঘটনায় জড়িয়ে যাচ্ছে। তারা সবটাই জানে যে কি করলে কি হয়, তা সত্ত্বেও তারা জড়িয়ে পড়ে। এগুলোই কিন্তু নকারাত্মার প্রভাব। সেই জন্য এই তিনটি কাজ বাড়িতে করবেন না। যারা করছেন আজ থেকে বন্ধ করুন, তাহলে ভালো থাকবেন। তো আজ এ পর্যন্ত। আমি কামনা করি আমার প্রত্যেকটি দর্শক যারা ভিডিওটি দেখছেন তাদের মঙ্গল হোক। আর যারা 14 বছর ধরে আমি ভাগ্যকণ্ঠে নিয়মিতভাবে লিখে যাচ্ছি, এই মাসে এপ্রিল সংখ্যার ভাগ্যকণ্ঠ আপনারা অবশ্যই পড়ুন। এই ভাগ্যকণ্ঠে আমি এমন কিছু লিখেছি, আশা করি প্রতিটি সাংসারিক মানুষের কাজে আসবে। যে পয়েন্টগুলো উল্লেখ করেছি কাজে আসবেই, এটা আমার দৃঢ় বিশ্বাস। ভাগ্যকণ্ঠ পড়ুন, এবং আপনারা যারা দেখছেন ভিডিওটি, প্রত্যেকের শুভকামনা রইল। বাই, আজ এ পর্যন্ত।